আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমাদের তো অনেক দূরই আগাইলো জটিল সংখ্যা, তাই না? আজকে আমরা আমাদের একটা মজার টপিক পড়বো, সেটা জটিল সংখ্যা আসলে তোমাদের অনেকের কাছে ভয়েরও লাগে, বাট যদি একবার দেখে ফেলো আর মনে হয় আর সমস্যা হবে না। ঠিক আছে, দেখতেই পারতেছো পিছনে লেখা হচ্ছে আমাদের এককের ঘনমূলের ঘাত। ঘাত মানে কি? পাওয়ার, তাই তো? আমরা গত ক্লাসে কি দেখছিলাম মনে আছে কি তোমাদের? যে ভাইয়া আমরা যখন এককের ঘনমূল করতাম, ধরো হচ্ছে যখন আমরা লিখতাম হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো, সরি হ্যাঁ, এক্স কিউব মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো, তখন কী করতাম? এটাকে আমরা উৎপাদকের সূত্রে ফেলে দিতাম, এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, তাই তো? তো এখান থেকে একটা মূল আসতো কত? এখান থেকে মূল আসতো হচ্ছে ভ্যা ওয়ান, আর এখান থেকে আসতো হচ্ছে দুইটা মূল আসতো। আমরা একটা বলতাম হচ্ছে ওমেগা, একটা কী বলতাম আমরা? ওমেগা স্কোয়ার, তাই না? তোমাদেরকে মনে হয় আমি বলছিলাম যে দুইটা মূলকে একটু মনে রাখতে। প্রথম মূলটা আমাদের কী ছিল? যে ভাই একটা ছিল হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট, আরে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু, আরেকটা কি ছিল? মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু, তাই তো? এটাকে বলতাম হচ্ছে আমরা ওমেগা, আর এটাকে কি বলতাম আমরা? এটাকে বলতাম হচ্ছে আমরা ওমেগা স্কোয়ার। আসলে তোমরা যদি আমি গত ক্লাসে প্রুফ করে দেখাইছিলাম যে যদি তুমি ওমেগাকে হোল স্কোয়ার করো নিচেরটা চলে আসে, তাই না? আচ্ছা, তো এখন এই জিনিসটাকে আমরা আজকে একটু ইনডেপথে দেখার চেষ্টা করবো। চলো শুরু করা যাক। আচ্ছা, যেমন খেয়াল করো, ধরো তোমাকে কথার কথা বললো হচ্ছে, আচ্ছা ওইটা বাদ দিয়ে আমরা, আমাকে একটা কথা বলো তো ভাই, আমার সমীকরণটা কি ছিল? ঘনমূলটা কোথা থেকে বেরিয়েছে? যে এক্স কিউব মাইনাস ওয়ান সমান সমান জিরো, এখান থেকে আমার ঘনমূলটা বেরিয়েছে, তাই না? আচ্ছা, তাহলে ভাইয়া যদি এইটা সত্যি হয়ে থাকে, আমি কি বলতে পারি এক্স কিউব ইকুয়ালস টু ওয়ান? একই তো সমীকরণ, জাস্ট ওয়ান করে পাশে নিয়ে গেছি। এখন আমাকে বলো এই সমীকরণের তিনটা মূল কি ছিল? ওয়ান, ওমেগা এবং কত? ওমেগা স্কোয়ার। এখন কথা হচ্ছে আমার, আমি যেটা বলতে চাচ্ছি তোমাদেরকে, ভাই এইটা যদি এই মূলগুলো যদি এর এই সমীকরণ যদি মূলগুলো এগুলো হয়, তাহলে অবশ্যই এই মূলগুলো সমীকরণকে সিদ্ধ করবে না। এটা বাস্তব কথা, তাই না? আমরা যখন মিলের টার্ম করি তখন দেখো না আমরা দুইটা মূল বের হয়, ওদের মূল তুমি আমার সমীকরণে বসায় দেখো অ্যান্সার জিরো আসতেছে, তাই তো? মানে কি, আমি যদি অত জিরো আসার দরকার নেই, বাট আমি যদি কী করি এই মূলগুলোকে এখানে ইনপুট করি, তাহলে কি আসবে? আমার উভয় পক্ষ কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে অবশ্যই সিদ্ধ করতে সে বাধ্য, মানে সে দুইবার ডান বাম সমান করে ফেলবে। তাহলে আমি কি বলতে পারি, ভাই তুমি ওয়ান বসাও। যদি আমি ওয়ান বসাই, ওয়ান ইনপুট দিলে ওয়ান কিউব ইকলস টু ওয়ান, তো সত্যি অবশ্যই দুই পাশে সমান আসতেছে না আমার? ওকে, তাহলে আমি কি বলতে পারি ভাই, যে ওমেগা কিউব, যদি আমি ধরো এক্স কিউব ইকলস টু ওয়ানে আমি আমাদের একটা মূল ওমেগা বসাই, কি বসাই মূলটা? আমি ওমেগা বসাই, তাহলে কি এক্সের জায়গায় ওমেগা বসে যাবে না? তাহলে কি হচ্ছে? ওমেগা কিউব ইজ ইকলস টু ওয়ান। এবং এটা অবশ্যই অবশ্যই সবসময় সত্যি, অবশ্যই অবশ্যই কি সবসময় সত্যি। তার মানে আমরা কি পাইলাম ভাই, যে আমার এককের তিনটা ঘনমূল কি পরস্পর, আজকে পুরোই বাজে হবে রেকর্ড। স্টপ রেকর্ডিং দিয়ে আর কেটে দেবেন। আচ্ছা, ভিডিও অফ না করি, আজকে মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা, অসুবিধা নেই, একটু তাড়াহুড়া করতে গিয়ে ঝামেলা করে ফেলছি। সো স্যাড, সো স্যাড, সো স্যাড, সো স্যাড, সো স্যাড। ওকে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। বিগত লেকচারগুলোতে মনে আছে আমরা দেখছিলাম হচ্ছে এককের ঘনমূল কাকে বলে এবং ঘনমূলটা কীভাবে নির্ণয় করা হয়, ঘনমূলের কিছু সুন্দর প্রপার্টিস খেয়াল করছিলাম। আজকে আমরা তো ইনডেপথে ডাইভ করবো জিনিসটা নিয়ে, ঠিক আছে? চলো শুরু করা যাক। আচ্ছা, দেখতেই পারতেছো আমরা আজকে নিয়ে আলোচনা করবো হচ্ছে এককের ঘনমূলের কিছু ঘাত নিয়ে। ঘাত বলতে কি? পাওয়ার। ধরো ঘনমূলগুলো কিছু হায়ার পাওয়ার দেওয়া থাকবে, বা পাওয়ারের যোগফল বের করতে পারে, অনেক কিছু করতে বলতে পারে, ঠিক আছে? আমরা দেখবো জিনিসটা কীভাবে কাজ করে। চলো শুরু করা যাক। আচ্ছা, খেয়াল করো, আমরা গত ক্লাসে কি দেখছিলাম ভাই? আমার সমীকরণটা কী ছিল ঘনমূল বের করার জন্য? যে ভাই সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো, তাই না? তো আমি যখন এখানে উৎপাদকের ফর্মুলায় ফেলতাম, অ্যান্সারটা কী আসতো আমাকে বলো তো? যে ভাই একটা আসতো হচ্ছে সূত্র ফেললে এক্স কিউব মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু আর জিরো। আচ্ছা, এখন তাহলে এটা থেকে একটা মূল কী আসতো? যে ভাই এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো, অতএব কী পাইতাম? যে এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান। আর এখান থেকে কী বলা যেত? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো। আর এখানে দুইটা মূল আসতে হচ্ছে আমার, একটা হচ্ছে ওমেগা আর একটা কত? ওমেগা স্কোয়ার। বুঝা গেছে? তোমাদের আমি মনে গত ক্লাসে বলছিলাম যে এই দুইটা মূলের মানটা মনে রাখতে। আর যদি মনে রাখতে আমি আরেকবার লিখে দিই, যে ভাই ওমেগার মান ছিল হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু, আর ওমেগা স্কোয়ারের মান ছিল হচ্ছে
-1 মাইনাস √3i/2। বুঝতে পারছি? জাস্ট দেখো একই রকম না, আমি তোমাদেরকে মনে হয় বলছিলাম যে ভাই দুইটা মূল পরস্পর কিন্তু পরস্পরের কি অনুবন্ধী না। খেয়াল করো তো ভাই, কেবলমাত্র জটিল পার্টটারই চিহ্নটা প্লাস মাইনাসে চেঞ্জ হয়ে আছে, বাট বাকি পার্ট তো আমাদের অ্যাজ ইট ইজ সেমই আছে, তাই তো? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে আমি গত ক্লাসেও বলছিলাম যে ভাই ওমেগা স্কোয়ারের মানে এটাই কেন, কারণ আমরা যদি এটাকে হোল স্কোয়ার করি দেখি যে এটাই চলে আসছে। তো যদি নতুন কিছুতে প্রকাশ না করে একটাকে আমরা ওমেগা বলি, একটাকে আমরা ওমেগা স্কোয়ার বলি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে ভাই এটাকে হায়ার পাওয়ার রেস করলে কীরকম। আচ্ছা, আমার একটা কথা বলো তো তার আগে, এই সমীকরণ থেকে আমার কয়টা মূল আসলো এককের? আমার মূল আসলো হচ্ছে 3টা। এটা হচ্ছে 1 ওমেগা এবং কত ওমেগা স্কোয়ার। বুঝতে পারছি? আমার এই সমীকরণ থেকে কয়টা মূল বের হয়েছে ভাইয়া? 3টা মূল বের হয়েছে, 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে অবশ্যই এই 3টা মূল কি আমার এই সমীকরণকে সিদ্ধ করবে না? ভাই সিদ্ধ করতে তো বাধ্য, একটা সমীকরণের মূল তাকে অবশ্যই সিদ্ধ করে, তাই না? অথবা বা সিদ্ধ করা মানে কি বোঝাচ্ছে যে ভাই ডান বাম সমান হবে, মান বসলে কি ডান বাম সমান হবে। তুমি এখানে 1 বসাও তো, তাহলে 1³ -1 = 0 আসতো, আমার সিদ্ধ হইলো। তার মানে ওমেগা ওমেগা স্কোয়ারও সিদ্ধ হবে, এটা আমরা বাই ডিফল্ট বলতে পারি, আমরা চেক করার কিছু নাই। তাহলে আমি বলতে পারি ভাই, আমি এবার এক্সের জায়গায় ওমেগা বসাই তো, ওমেগা কিউব -1 = 0। এখান থেকে আমি কী পাচ্ছি ভাইয়া, যে ওমেগা স্কোয়ার না, ওমেগা কিউব ইজ ইকুয়ালস টু 1, ওমেগা কিউব ইজ ইকুয়ালস টু কী পাইলাম? 1। সো এই জিনিসটা আমাদের সবাইকে একটু ভালো মতো নোটিস করতে হবে যে ভাই আমার এখানে কী আসছে, ওমেগা কিউব ইজ, না মানে ওমেগা কিউবের মান আসলে কত? 1। বুঝা গেছে? তুমি যদি চাইলে কিন্তু এখানে তুমি ওমেগা কিউব করে দেখতে পারো, মানে কত আসতেছে? 1 আসতেছে। তুমি সেমভাবে এবার ওমেগা স্কোয়ার কিন্তু সিদ্ধ করো তো, দেখো তো কী আসতেছে ভাই। তাহলে কী হবে বলো তো, ওমেগা স্কোয়ার হোল কিউব ইজ ইকুয়ালস টু 1। তার মানে কি ভাই, অসবে আমরা কী পেলাম, যে ওমেগা টু দি পাওয়ার 6 ইজ ইকুয়ালস টু কত আসতেছে? 1। বুঝা গেছে? জিনিসটা ক্লিয়ার? আচ্ছা বলো তো, তাহলে আমি কি জিনিসটাকে এভাবে লিখতে পারি যে ভাই দেখো, যে আমি একটা কাজ করি যে ভাই আমি একটা যে এখানে ওমেগা টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত পাইছি? 1 পাইছি। এখন ভাই আমাকে বলো তো, ওমেগা কিউবকে কি মনে মনে 1 বলা যায় না? তাহলে ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব লেখা যায় না ওমেগা টু দি পাওয়ার 6কে, তাই তো? সো আলটিমেটলি 1 ইন্টু 1 হয়ে কত আসতেছে? 1ই আসতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা পস্তুলেটে পৌঁছলাম বা একটা সিদ্ধান্তে পৌঁছলাম কি ভাই, আমাদের ওমেগা কিউবের ভ্যালু কত হবে? সবসময় 1 হবে। ওকে, যদি এটা বুঝে থাকি তাহলে চলো আমরা একটা জিনিসটা টেস্ট করি। ভাই আমাদের 3টা মূল কী কী ছিল? 1 -1 প্লাস √3/2i -1 মাইনাস √3i/2, তাই কি না? এটা ছিল আমাদের 3টা মূল, তাই তো? এখন আমি একটা কাজ করি যে আমি 3টা মূলগুলো যোগ করে, যেহেতু যোগ করলে কী আসে, তাহলে আমাকে বলতো জিনিসটা এরকম দাঁড়াবে না, যে 1 প্লাস ওমেগা স্কোয়ার, যোগ করো তো, 1 -1 মাইনাস, আচ্ছা একটাকে ওমেগা ধরলেই হয়েছে, কোনো যে কোনো একটা ধর্মকে ধরলে সমস্যা নেই, √3i/2 -1 প্লাস √3i/2, ঠিক আছে? এবার দেখি তো আলাদা করে যোগ করি তো, 1, এটাকে -1/2 লেখা যায় না? ওকে, -1/2 লিখে দিই, -1/2 মাইনাস √3i/2 -1, সরি -1 না -1/2 হবে, প্লাস √3i/2, ঠিক আছে? আচ্ছা, যোগ করে দিচ্ছি, জাস্ট নর্মালি রসাগুটা ভাগ করে যোগ করে দিচ্ছি। এখন ভাই খেয়াল করো তো, যদি আমরা যোগ করি তাহলে ভাই -√3i/2 প্লাস √3i/2 কাটাকাটি চলে যায় না? এবং -1/2 মিলে কত হয়? +1/2। এবং তো 1-এর সাথে কাটাকাটি হয়ে কী হয়ে যাচ্ছে? সব তো, তাহলে আলটিমেটলি রেজাল্টটা কত আসলো আমাদের? 0 আসলো। তার মানে আমরা সবচেয়ে বড় সিদ্ধান্তে পৌঁছালাম হচ্ছে ভাই 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু হোয়াট? 0। এইটা হচ্ছে আমাদের এককের ঘনমূলের অন্যতম একটা ট্রিক্স। এটা আমাদের অবশ্যই সবার খেয়াল রাখতেই হবে, যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ভ্যালু সবসময় কত হবে? 0 হবে। অথবা এভাবে চিন্তা করতে পারো যে ভাই এককের 3টা ঘনমূলের যোগফল কত? 0। অথবা আমি কি 1টাকে ওমেগা টু দি পাওয়ার 0 বলতে পারি, কেউ যদি আপত্তি না করো? একই কথা না, কোনো কিছু পাওয়ার 0 মানে গড়েই তো 1, তাই না? এটাকে আমি ওমেগা বললাম, এটা কি বললাম? আমি ওমেগা স্কোয়ার বললাম। তারা মানে যে আরেকভাবে চিন্তা করি ভাই, ওমেগার 3টা কনজিকিউটিভ পাওয়ারের যোগফল কত হয়? 0 হয়। কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর আসা পাওয়ার, যেমন 0, 1, 2, এটা মানে 1, তাই তো?
0 1 2, তারপর ধরো হচ্ছে 1 2 3, আলটিমেটলি সবগুলো ঘুরে ফিরে কত আসবে? সেমই আসবে, ঠিক আছে? সো বুঝতে কি পারলাম ভাই, ওমেগা 3টা পরপর পাওয়ারের যোগফল কত হয়? সবসময় 0 হয়। চলো আর একটু প্রুফ দেখি জিনিসটার কীভাবে করা যায়। খেয়াল করো ভাই, ওমেগা টু দি পাওয়ার 0-এর কথা চিন্তা করো, মান কত আসছে? 1 আসছে, তাই না? কারণ কোনো কিছু পরে 0 মানে 1, ওকে। ওমেগা টু দি পাওয়ার 1কে ভাই ওমেগাই বললাম, এবং ওমেগা স্কোয়ারকেও কী বললাম? ওমেগা স্কোয়ারই বললাম, মানে তিনটা হচ্ছে আমার 3টা ঘনমূল, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলো, যদি আমি ওমেগা কিউবে যাই, ভাই ওমেগা কিউবের মানে আমরা একটুই দেখছিলাম কত আসে? 1 আসে, মনে আছে? একটু প্রুফ করে দেখলাম কিউবের মানে আমাদের 1 আসতেছে। আচ্ছা, ওমেগা টু দি পাওয়ার 4 লিখি বলো তো ভাই, ওমেগা টু দি পাওয়ার 4কে কি ওমেগা কিউব ইন্টু ওমেগা বলা যায়? তাহলে কি 1 ইন্টু ওমেগা না? তাহলে কত আসতেছে? আলটিমেটলি ওমেগা আসতেছে, ঠিক আছে? তাহলে এটার মান হচ্ছে কত? ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 5, ভাই এটা মানে কি? ওমেগা টু দি পাওয়ার 5 মান হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার না? তাহলে এটা 1 ইন্টু ওমেগা স্কোয়ার, আলটিমেটলি কত আসতেছে? ওমেগা স্কোয়ার। বোঝা গেছে? আচ্ছা ভাই, ওমেগা টু দি পাওয়ার 6 কত? একটুকে দেখছিলাম, এটা মানে কি ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব, তাই না? তাহলে আলটিমেটলি আনসার কত আসবে? 1। ভাই দেখো তো, জিনিসগুলো আমাদের আলটিমেটলি রিপিট হচ্ছে না? 1 ওমেগা ওমেগা স্কোয়ার, 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে পরেরটা আমি তো এইভাবে ইজিলি গেস করতে পারবো, ওমেগা টু দি পাওয়ার 7 কত হবে? এটা আমাদের ওমেগা আসবে। ওমেগা টু দি পাওয়ার 8 কত আসবে? এটা আসবে হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে ভাই ওমেগা টু দি পাওয়ার 9 কত হবে? ভাই 9 হবে হচ্ছে আমাদের কত? আপনি বলতে, সরি, এটা আসবে হচ্ছে আমাদের 1। ওমেগা টু দি পাওয়ার 10 আসবে কত? এটা হচ্ছে আমাদের ওমেগা আসবে। ওমেগা টু দি পাওয়ার 11 কত আসবে? আর হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে কন্টিনিউয়াস যতগুলো আসলে আমি একেবারে ধর্ম দেখে বলে দিতে পারবো। আচ্ছা, এখন ভাবে তোমাদেরকে কী বলছিলাম যে ওমেগা 3টা কনজিকিউটিভ পাওয়ারের যোগফল কত হয়? সবসময় 0 হবে। খেয়াল করো তো ভাই, তুমি আলটিমেটলি সূত্রটা কী ছিল যে ভাই 1 প্লাস ওমেগা স্কোয়ার কত আসবে? সবসময় কত আসবে? 0 হবে, তাই না? সবসময় আমাদের অ্যান্সারটা 0 আসবে। তুমি যে কোনো 3টা যোগ করো, কোনো অসুবিধা নেই, তোমার যা ভালো লাগে। খেয়াল করো ভাই, এই 3টা যোগ করলেও তো ওই 3টা মানই আসতেছে, অ্যান্সার কত হবে? 0 হবে। আচ্ছা, আমি এই 3টা না, আমি ধরেন যে আমি কি করব, আমি এই 3টা যোগ করব, ভাই তবুও এই 3টা আসে কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এই 3টাও না ভাই, আমি ধরো এই 3টা যোগ করবো, র্যান্ডম 3টা চুজ করো, মানে পরপর র্যান্ডম 3টা চুজ করো। দেখো সবগুলোর মধ্যে এই 1 প্লাস ওমেগা স্কোয়ার চলে আসছে না? তুমি বলো যে ভাই তাছাড়া ভাই আমি এই র্যান্ডম 3টা চুজ করি। ভাই দেখো খেয়াল করো, 3টা মানে আবার সেম চলে আসছে না? 1 প্লাস ওমেগা স্কোয়ার। তার মানে আমরা কি বুঝতে পারছি ভাই, যে আমরা পরপর 3টা এককের বা ওমেগার পাওয়ার সবসময় কত আসবে? যোগফল আমাদের হবে 0, ঠিক আছে? যদি এই জিনিসটা বুঝে থাকো, তুমি যদি এখন থেকে একটা সিরিজের ম্যাথ দিও, তোমাদের জিনিসটা বোঝা একেবারে সহজ হয়ে যাবে। আমরা খেয়াল করো একটা জিনিস দেখি, আমরা ধরো বললো হচ্ছে আমাকে যে ওমেগা টু দি পাওয়ার 3 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস ডট 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 ধরো দিল হচ্ছে আমাকে ওমেগা টু দি পাওয়ার কত দিয়ে দিচ্ছে? কথা কথা দিলে হচ্ছে কত দেয়? ছোটোখাটো কি আপাতত ধর 12 দিয়ে দিছে, ঠিক আছে? তোমার বলেটার মান কত? বলেটা কত মান কত? ভাই বুঝতেই পারতো সবগুলো ওমেগার পরপর অবস্থায় আসে না, কনজিকিউটিভভাবে আসে না। তাহলে চেক করে চলো, চেক করলে কি আসে? ভাই আমার কাজ হচ্ছে চেক করা 3টা মিলে গ্রুপ কোথায় হচ্ছে, মানে কয়টা 3টা মিলে গ্রুপ আসতেছে। আমি 3টা মিলে গ্রুপ খুঁজে বের করতে পারলে আমরা এটা কী বলে দিতে পারবো? 0 বলে দিতে পারবো, একেবারে সোজা। খেয়াল করো তো, 1 2 3 এই 3টা মিলে কী হয়ে যাবে? 0। অবশ্যই আমরা চোখ বন্ধ করে বলতে, ভাই 3টা পরপর পাওয়া দেখছো না? চোখ বন্ধ করে কি জিনিসটা? 0। এই 3টা মিলে 0 হয়ে গেল। আচ্ছা ভাই 6 7 8 এই 3টা পাওয়ার মিলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। 9 10 11 এই 3টা পাওয়ার মিলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। খালি কে বাকি থাকবে? 12 বাকি থাকবে। তার মানে এটার অ্যান্সার হচ্ছে খালি ওমেগা টু দি পাওয়ার 12, যাকে চাইলে লেখা যায় হচ্ছে ভাই 12 মানে কি বলো তো? ওমেগা কিউব টু দি পাওয়ার 4 বলা যায় না? ওমেগা কিউবের মান কত? 1। সো এটার অ্যান্সার কত আসতেছে? 1 আসতেছে। বোঝা গেছে? একেবারেই সোজা। তোমাদের যদি আরও বড় পাওয়ার দেয়, আরও বড় সংখ্যা দেয়, তোমাদের তো ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট তুমি চেক করো যে ভাই কীভাবে তুমি কতগুলা তিনটা করে গ্রুপ করে ফেলতে পারছো। তাহলে ওগুলার কনজিকিউটিভগুলোর যোগফল কত হয়ে যাবে? অবশ্যই 0 হয়ে যাবে। আচ্ছা, এখন যদি এটা বুঝে থাকো, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই ধরেন আমাকে এমন করলো যে ওমেগা টু দি পাওয়ার 5 9 8 7, আপনি তো একটু আগেরগুলো আন্দাজে বলে দিতে পারছেন, তাই না? কাছাকাছি ছিল, আপনি তো কষ্ট হয় আপনি বলে দিতে পারছেন। কিন্তু এটার ক্ষেত্রে আপনি কী করবেন? এখন তো আপনিও আটকে যাবেন। ভাই আপনি তো জানেন না এটা আর মানে ভাঙলে কীভাবে ভাঙবে, তাই না? আচ্ছা, এটার জন্য শর্টকাট ট্রিক্স হচ্ছে যে তুমি পাওয়ারটাকে 3 দিয়ে ভাগ করো। দেখো তোমাদের মনে আছে আমি আয়ের লেকচারে পড়েছিলাম যে আয়ের পাওয়ার, ওইটা কি আই 4 পাওয়ার পর রিপিট করতো না? এখানে কিন্তু ওমেগা 3 পর রিপিট করতেছে। তার মানে জিনিসটা কি বুঝতে পারছি যে ভাই আইকে যেমন আমি 4 দিয়ে ভাগ করলে বুঝতে পারতাম এটা কত হবে, এখানে আমি যদি 3 দিয়ে ভাগ করে ভাগশেষটা বের করতে পারি,
এইটার অ্যান্সার যা হবে এই পাওয়ারটাকে 3 দিয়ে ভাগ করে যা আসবে তার অ্যান্সার আমাদের কী হবে, একেবারেই সেম হবে। বোঝা গেছে? এখন এত বড় সংখ্যাকে 3 দিয়ে ভাগ যায় কিনা কেমনে বুঝবো? টেস্ট করো, তুমি চেক করতে থাকো যে আচ্ছা প্রথমে একটা ছোটো সংখ্যা দিয়ে দেখাই, পরে তোমাদেরকে বড় সংখ্যা দিয়ে দেখাচ্ছি। ধরো হচ্ছে আমি নিলাম হচ্ছে কথার কথা, ধর হচ্ছে আমি ছোটো সংখ্যা তুমি বুঝতেই পারবা, 127 ধরো। কত নিলাম? 127। আচ্ছা, এখন আমাকে বলো ভাই 127কে কি 3 দিয়ে ভাগ যায়? কেন টেস্ট করো, মনে আসে না? কী করা লাগে? তাদের যোগফল বের করো। তাদের কী বের করো? যোগফলটা বের করো। যোগফল বের করে দেখো যে 3 দিয়ে ভাগ যাচ্ছে কি না। ভাই যোগফলটা কত আসে? 2 একে 3, 7 কত হয়? 10 হচ্ছে। মানে কত আসে? জিনিসটা যোগ করে পাওয়ার আসতেছে 10। 10 কি ভাই 3 দিয়ে ভাগ যায়? 10 অবশ্যই আমাদের 3 দিয়ে ভাগ যায় না। বুঝে গেছে? আচ্ছা, অসুবিধা, 3 দিয়ে ভাগ না যাক, তোমার প্যারা খাওয়ার দরকার নেই। এই যে যোগফলটা আসছে, যোগফলটাকে ভাগ করো তো 3 দিয়ে, ভাগশেষ কত আসে? ভাই যোগফলটাকে ভাগ করলে ভাগশেষ আসছে কত? 9 তো ভাগ চলে যায়, তাই না? তাইলে 9 দিয়ে করলে ভাগশেষ কত আসবে? আমাদের ভাগশেষ আসবে হচ্ছে 1। অবশ্যই ভাগফল না, কি নিয়ে কাজ করতে হবে? ভাগশেষ নিয়ে কাজ করতে হবে। তো ভাগশেষ কত আসে? 1 আসতেছে। তাহলে এইটার যেই মান ওমেগা টু দি পাওয়ার 1-এরও কি মান? সেম মান। তাহলে এটা মানে আমি কি বলতে পারবো? ওমেগা বলতে পারবো। বুঝে গেছে? এটার দিকে আসি। ভাই এখানে তুমি যোগ করতে থাকো। কী করো? যোগ করো। 5 9 কত হয়? 14। 14 আর 8 কত হচ্ছে আমাদের? 6 22। 22-এর সাথে কত হচ্ছে? 22-এর সাথে 29 হয়, তাই না? 29কে 3 দিয়ে ভাগ যায় না তো ভাই? 27 3 দিয়ে ভাগ যায়, তাই তো? 27 দিয়ে করলে ভাগশেষ কত থাকে? 2 থাকতেছে। তাহলে এইটার যেই মান ওমেগা স্কোয়ারের কি মান? সেম মান। বোঝা গেছে? তো তুমি খুব অনায়াসেই বড় পারগুলো কি করে ফেলতে পারবা? ছোট করে নিয়ে আসতে পারবা। এখন ধরো তোমাদেরকে এমন দিল যে ভাই ওমেগা টু দি পাওয়ার 1 5 7 2 8 4 3 9 1 2 5 6। ভাই এইটা যোগ করলে তো এমন কিছু একটা চলে আসবে, তাই কিনা? দেখা যাবে যে এটা যোগ করে এত বড় সংখ্যা আসছে যে ওটাকে আবার ভাগ টেস্ট করা লাগতেছে। বলবো যে যখন দেখবা যে এত বাদ দরকার নেই, সবসময় আরেকটা ছোটো ট্রিক খাটাতে পারবা। মেন ট্রিক্সটা কি ছিল যে ভাই যোগফলটা 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, ঠিক আছে? বা যোগফলটাকে ভাগ করে যা আসতেছে মানে সেটার ভাগশেষটা বসাই দিব। নিঃশেষে ভাগ চলে গেলে তো ভাগশেষ 0 হবে, তাই না? আর না গেলে যে ভাগশেষ থাকতেছে ওটা মানে হচ্ছে এটার সমান, ঠিক আছে? আচ্ছা, এখন এত বড় সংখ্যায় যেগুলা যোগ করে 3 দিয়ে ভাগ, যেগুলোকে তুমি সরাই ফেলো, ওগুলাই ক্যান্সেল আউট করে দাও। যেমন ভাই 6 যায় 3 দিয়ে ভাগ, 6 ক্যান্সেল। ভাই 5 যায় না, 5 আর 1 6 যায়, তাহলে এই দুইটা ক্যান্সেল। আচ্ছা, 9 যায় ক্যান্সেল, 3 যায় ক্যান্সেল, 4 যায় না, 4 8 4 কত হয়? 12 হয়, এই দুইটা ক্যান্সেল। 12 3 দিয়ে ভাগ যায়। 7 যাচ্ছে না, 7 2 9 হয়, এই দুইটা ক্যান্সেল, 3 দিয়ে ভাগ যায়। 5 যায় না, 5 1 6 হয়, এই দুইটা ক্যান্সেল, 3 দিয়ে ভাগ যায়। খালি কে বাকি রয়ে গেছে? 2। তাহলে এইটার যে মান ওমেগা স্কোয়ারের কি মান? একই মান। বুঝতে পারছি? যদি কেউ না বুঝে থাকে একবার রিভাইন্ড করে দেখে নাও। যে জাস্ট কী করছি আমরা, যেগুলার যোগফল 3 দিয়ে ভাগ যাচ্ছে ওগুলোকে আমরা সরাই ফেলছি, আমরা কেটে দিছি। আর যা রয়ে যাবে সেটা আমার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। সো ইজিলি এভাবে তোমরা ওমেগার পাওয়ার নিয়ে না আশা করতে পারবা, ঠিক আছে? তোমরা যদি আরও অনেক বড় সিরিজ নেই, ঘাড় বানানোর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের বইয়ে কিছু সুন্দর সুন্দর ম্যাথ আছে এটা নিয়ে, ঠিক আছে? সো ওটা প্র্যাকটিস করো, ইনশাল্লাহ আশা করি তোমাদের এটা নিয়ে ভয় কেটে যাবে। কিন্তু হ্যাঁ, আবার বলতেছি, প্র্যাকটিস অবশ্যই নিজেদেরকেই করতে হবে। কারণ যদি নিজেরা প্র্যাকটিস না করো দেন আসলে আমি যত দেখাই দিই কোনো লাভ হবে না, ঠিক আছে? সো আজকে লেকচার এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।